তো এই ভিডিওটা সবচেয়ে বেশি হেল্পফুল হবে তাদের জন্য যারা অটোক্যাড নিয়ে কাজ করেন, স্পেশালি যারা অটোক্যাডে বিভিন্ন ধরনের এরকম বিল্ডিং এর প্ল্যান তৈরি করেন, তাদের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সম্রাট, বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং, আইইউবিএটি। সবাইকে অগ্রিমীতে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফার, সেটব্যাক এবং এমজিসি সম্পর্কে। তো শুরুতে কথা বলবো সেটব্যাক নিয়ে। সেটব্যাক কি? কোন একটা ভবন নির্মাণের পূর্বে তার চারপাশে যতটুকু জায়গা ছেড়ে দিয়ে ভবনটা নির্মাণ করা হয়, সেই ছেড়ে দেওয়া জায়গাটুকে বলা হচ্ছে সেটব্যাক। ঠিক আছে, এখন ফ্রন্টে কতটুকু ছাড়বেন, সাইডে কতটুকু ছাড়বেন, ব্যাকে কতটুকু ছাড়বেন, এটার স্পেসিফিক ভাবে বলে দেওয়া আছে। কোথায়? আমাদের রাজ্য কর্তৃক যে ইমারত নির্মাণ বিধিমালা আছে, সেই বিধিমালাতে বলে দেওয়া আছে। তো এই ইমারত নির্মাণ বিধিমালা কিন্তু অলমোস্ট সবগুলো উপজেলা শহরের জন্য বা মিউনিসিপ্যালিটির জন্য সমান। তবে স্পেসিফিক কিছু এরিয়া আছে যেগুলোতে হচ্ছে অনেক বেশি মানুষ বসবাস করে, ক্রাউডি এরিয়া। তো সেখানে কিন্তু এই ফার এবং এমজিসির মান একটু বেশি দেওয়া আছে। কারণ হচ্ছে যেখানে মানুষ বেশি সেখানে কিন্তু ফ্লোর এরিয়া বেশি প্রয়োজন হয়, এই জন্য ফ্লোর এরিয়ার একটু বেশি বেশি করে দেওয়া আছে। তো আপনারা যখন বিল্ডিং এর প্ল্যান তৈরি করবেন তখন অবশ্যই স্থানীয় যে নির্মাণ বিধিমালা আসে সেটা চেক দিয়ে নেবেন। তো সেটব্যাক রুলস অনুযায়ী ফ্রন্টে সর্বনিম্ন 1.5 মিটার জায়গা ছাড়তে হবে। তো ফ্রন্ট বলছি কোনটাকে? আমার প্লটের যেই পাশে হচ্ছে রাস্তা আছে সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট। এখন আমার জমির পরিমাণ যদি 2 কাঠা, 3 কাঠা, 4 কাঠা যাই হোক না কেন, ডাজেন্ট ম্যাটার, বাট মিনিমাম রিকোয়ারমেন্ট, মিনিমাম হচ্ছে আমাকে এই 1.5 মিটার জায়গা ছাড়তে হবে ফ্রন্টে। এখন যদি এরকম হয় আমার রাস্তা হচ্ছে 2 দিকে, আমার যে প্লটটা আছে এই প্লটের 2 দিকেই আমার রাস্তা। এখন 2 দিকে রাস্তা মানে কি, আমার 2 দিকেই ফ্রন্ট বিবেচনা করতে হবে। আমি যখন প্ল্যানটা তৈরি করবো তখন এই 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 পাশের রাস্তা থেকেও আমি হচ্ছে 1.5 মিটার বাদ দিয়ে হিসেব করব, আবার এই যে আরেক পাশে রাস্তা আছে এখান থেকেও 1.5 মিটার বাদ দিয়ে হিসাব করব, কারণ উভয় পাশকে আমাকে ফ্রন্ট হিসেবে বিবেচনা করতে হবে। এখন এরকম যদি হয় যে আমার 3 পাশে রাস্তা, ইভেন 4 পাশে রাস্তা, কোনো সমস্যা নেই, 4 পাশকে আমাকে ফ্রন্ট বিবেচনা করে ওরকম 1.5 মিটার জায়গা ছেড়ে দিয়ে তারপরে আমার কাজ করতে হবে। তো 3 নাম্বার ফিগারটা খেয়াল করেন, এখানে আমি একটা 5 কাঠা প্লট নিলাম, ধরে নিলাম এই প্লটের ক্ষেত্রফল হচ্ছে 5 কাঠা। তো এই 5 কাঠা ক্ষেত্রফলের জন্য আমি যদি ইমারত নির্মাণ বিধিমালা চেক দিই, সেখান থেকে আমি 5 কাঠার জন্য ফার পাইতেছি 3.5 এবং এমজিসি যেটা হচ্ছে ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজ, এমজিসি সেটার পরিমাণ পাইতেছি 62.5%। আচ্ছা, এখন আমি যদি সেটব্যাক দেখি, তো সেটব্যাক কতটুকু আছে, সেটব্যাক দেখতে পেলাম যে হচ্ছে ফ্রন্টে আমার 1.5 মিটার ছাড়তে হবে। এখন আমার ফ্রন্ট কোনটা? ধরে নিলাম এটা হচ্ছে আমার একটা রাস্তা, এই যে এটা হচ্ছে আমার একটা রাস্তা, এখানে আমার একটা রাস্তা দিয়ে দিলাম। তো এই রাস্তা থেকে হচ্ছে আমার ফ্রন্টে ছাড়তে হবে 1.5 মিটার। 1.5 মিটার ছাড়লাম এবং দুই সাইডে ছাড়তে হবে 1 মিটার করে, 1 মিটার এবং পিছনে আমার ছাড়তে হবে 1.5 মিটার। সামনে এবং পিছনে হচ্ছে সবচেয়ে বেশি ছাড়তে হয়, সাইডে একটু কম ছাড়তে হয়। তো আমি এখানে সেটব্যাক অনুযায়ী এতটুকু জায়গা ছেড়ে দিলাম। এখন এই সেটব্যাক ছাড়ার পরে আমার এই যে যতটুকু এরিয়া আছে, আমি কি এতটুকু জায়গায় বিল্ডিং তৈরি করতে পারবো? অবশ্যই না, আমি এতটুকু জায়গা ব্যবহার করে বিল্ডিং তৈরি করতে পারবো না। এখান থেকে আমাকে আরো জায়গা ছাড়তে হবে। কি পরিমাণ জায়গা ছাড়তে হবে সেটা আমরা বের করব এমজিসির মাধ্যমে। এই এমজিসি হচ্ছে ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ, আমি টোটাল কতটুকু গ্রাউন্ড ব্যবহার করতে পারবো। তাহলে আমি যদি আমার টোটাল 5 কাঠাকে আমি যদি স্কয়ার ফিটে নেই, যেমন আমি কি জানি 1 কাঠা সমান হচ্ছে আমার 720 স্কয়ার ফিট, 720 স্কয়ার ফিট। সুতরাং আমার 5 কাঠার জন্য 5 × 720 ইকুয়াল টু 3600 স্কয়ার ফিট। এনিওয়ে, সো মানে এটা হচ্ছে টোটাল এরিয়া। তো এখন যদি আমি এটার 62.5% করি, এটা কত আসে? মাল্টিপ্লাই ইন্টু 62.5%।
তাহলে আমার টোটাল যেটা আসতেছে এরিয়া সেটা হচ্ছে 250 স্কোয়ার ফিট। সো এই টোটাল এরিয়াটা হচ্ছে আমি কিন্তু ব্যবহার করতে পারবো মানে বিল্ডিং করার জন্য। আর বাকি যে এরিয়াটা আছে আমার যদি টোটাল 3600 হয়, তার মানে এটা বাদ দিলে থাকতেছে প্রায় 1300 1350 মতো। এই 1350 স্কোয়ার ফিট জায়গা কিন্তু আমার ছেড়ে দিতে হবে। মানে এই 62.5% ব্যবহার করা মানে কি 37.5% জায়গা আমার ছেড়ে দিতে হবে। শুধুমাত্র এই সেটব্যাক ছেড়ে দিলেই হবে না। তো আমার যে টোটাল জমির এরিয়াটা হচ্ছে 3600 স্কোয়ার ফিট এবং টোটাল জমির 62.5% হচ্ছে আমার এমজিসি, যেটা হচ্ছে পিঙ্ক কালার এরিয়া। এখন এই 37.5% তার মানে বাইরে আছে। তো সেখান থেকে আমি যখন এই চারপাশের সেটব্যাক গুলো বাদ দিলাম, তারপরে যে অবশিষ্ট জায়গা আছে সেটা হচ্ছে কি এই ব্লু কালার এরিয়া দ্বারা বোঝানো হয়েছে। এখন আমি যদি বাড়ি করতে চাই তাহলে আমার বাড়িটা করতে হবে অবশ্যই এই পিঙ্ক কালার এরিয়ার মধ্যে। পিঙ্ক কালার এরিয়াটা আমি ব্যবহার করতে পারবো বিল্ডিং করার জন্য, কিন্তু এই ব্লু কালার এরিয়া আমি ব্যবহার করতে পারবো না। পারবো স্পেসিফিক কিছু কাজের জন্য। কি কাজে? হয়তো আমি বারান্দা এক্সটেনশন করতে পারবো, আমি চাইলে এখানে অস্থায়ী গার্ড রুম তৈরি করতে পারবো, আমি চাইলে এখানে অস্থায়ী টয়লেট তৈরি করতে পারবো। তো এরকম কিছু স্পেসিফিক কাজ আমি করতে পারবো, কিন্তু আমি চাইলে টোটাল এই ব্লু এরিয়া নিয়ে বিল্ডিং করতে পারবো না, এটা নিষেধ আছে। শুধুমাত্র পিঙ্ক এরিয়াটা নিয়ে আমি বিল্ডিং করতে পারবো। এখন পিঙ্ক এরিয়াতে বিল্ডিং করবো, ঠিক আছে, এখানে কয়তলা পর্যন্ত বিল্ডিং আমি করতে পারবো সেটা আমার জানা জরুরি। এখন কয়তলা পর্যন্ত করতে পারবো সেটার জন্য আমাদের ফ্লোর এরিয়া রেশিওটা দরকার। হ্যাঁ, আর এটা বের করার নিয়ম হচ্ছে আমাদের ম্যাক্সিমাম বিল্ডেবল এরিয়া, মানে আমি টোটাল এই জমির উপরে কতটুকু এরিয়া বিল্ড করতে পারবো সেটার জন্য বের করার নিয়ম হচ্ছে আমার যে ফারটা আছে, আমরা যে ফারটা পাইছি সেই ফারের সাথে গুণ দিব আমার হচ্ছে টোটাল যে আমার জমির এরিয়া, টোটাল এরিয়া। তো আমি ফার পাইছি কত 3.5 আর আমার টোটাল এরিয়া 3600। হ্যাঁ, তো এটা টোটাল এরিয়া বিল্ডেবল এরিয়া কত আসে 3600 ইন্টু 3.5, এটা আসে প্রায় 12,600 স্কোয়ার ফিটের মতো। তো এখন আমরা পেয়েছি হচ্ছে ম্যাক্সিমাম বিল্ডেবল এরিয়া 12,600 স্কোয়ার ফিট। এখন যদি আমরা বের করতে চাই যে এখানে এটা তারা কয়তলা বিল্ডিং আমরা করতে পারবো, সেটার নিয়ম হচ্ছে যে নাম্বার অফ স্টোরিড, কয়তলা বিল্ডিং করতে পারবো সেটা হচ্ছে MBA, আমাদের ম্যাক্সিমাম বিল্ডেবল এরিয়া যেটা বাই হচ্ছে ভাগ দিব MGC তে, আমার ম্যাক্সিমাম যে গ্রাউন্ড কভারেজ দিয়ে। তো আমার ম্যাক্সিমাম বিল্ডেবল হচ্ছে 12,600 আর MGC হচ্ছে 2250। তো এখানে আমাদের আসতেছে কত 12,600 ডিভাইডেড বাই 2250, হ্যাঁ 5.6। সো এখানে আমাদের ভ্যালুটা আসতেছে কত 5.6। এটার সাথে কিন্তু আমাদের একটা জি আছে, মানে গ্রাউন্ড ফ্লোর আছে, এটা যোগ করে দিতে হবে। তার মানে কত আসতেছে 5 আর 1 6.6 আসে। ঠিক আছে, মানে 6 তলা আমি পরিপূর্ণভাবে করতে পারবো, তার সাথে চাইলে আরো কিছু করতে পারবো, মানে চিলে কোঠা টাইপের আরো একটু তৈরি করতে পারবো। তার মানে 6.6 ফ্লোর আমি এখানে করতে পারবো। মেইন কথা হচ্ছে কি MBA বা MGC করার পরে যে ভ্যালুটা বেরোবে তার সাথে আমরা 1 যোগ করে দেব, কারণ গ্রাউন্ড ফ্লোর আছে একটা। তো টোটাল যেটা বের হবে 6.6 বের হয়েছে, তা ওই ফ্র্যাকশন ভ্যালুটা মানে হচ্ছে আমি টোটাল একটা ফ্লোর দিতে পারবো না, কিন্তু আংশিক দিতে পারবো, চিলো কোঠা টাইপের 2-1 রুম তৈরি করতে পারবো। আচ্ছা, এখানে দেখেন আসছে 6.6 তলা। তো আপনি যদি চান যে না আমি হচ্ছে 7 তলা করতে চাই কিংবা 8 তলা করতে চাই, ধরে নিলাম আপনি 8 তলা বিল্ডিং করতে চান, তখন 8 তলা বিল্ডিং তৈরি করার জন্য তখন কিন্তু আপনি এই 2250 স্কয়ার ফিট আপনি ব্যবহার করতে পারবেন না। তখন এখান থেকে আপনাকে কমাইতে হবে। ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ আপনি যত এখান থেকে কমাবেন তত আপনি কি উপরে বাড়াইতে পারবেন। কারণ আপনি যাই যা করেন এই ম্যাক্সিমাম বিল্ডেবল এরিয়া এটি 12,600 স্কয়ার ফিটের উপরে তো আপনি যেতে পারবেন না, আপনাকে এটার ভিতরেই রাখতে হবে। তো এই জন্য কি করতে পারবেন, আপনি ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ কমাইয়া আপনি হচ্ছে উপরে বাড়াইতে পারেন। তো এখন যদি আমি চাই যে না আমি 8 তলা বিল্ডিং করবো, 8 তলা বিল্ডিং করার জন্য আপনাকে যে আমার যে ম্যাক্সিমাম বিল্ডেবল এরিয়া আছে এটাকে 7 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে আমার ফ্লোর এরিয়াটা পাওয়া যাবে। কেন 7 দ্বারা ভাগ দিব 8 দ্বারা না কেন?
কারণ এক তো আমাদের গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোর আছেই, এই জন্য গ্রাউন্ড ফ্লোরটা আমরা হিসাব করবো না, ওটা বাদ দিয়ে ধরে আমরা 7 দ্বারা ভাগ দেবো। তো যখন 7 দ্বারা ভাগ দিছি এই 12,600 কে, তখন 1800 স্কোয়ার ফিট আসছে। তার মানে আমার প্রতি ফ্লোরে যদি 1800 স্কোয়ার ফিট রেখে আমি একটা বিল্ডিং তৈরি করি, তাহলে আছে আমি 8 তলা পর্যন্ত করতে পারবো। আচ্ছা, আমি বলেছিলাম যে আমার যে ব্লু এরিয়াটা আছে, ব্লু এরিয়াতে আমি চাইলে অস্থায়ী টয়লেট, গার্ডরুম কিংবা বারান্দা এক্সটেনশন করতে পারবো। এখন আমি কিন্তু চাইলে ইচ্ছা মতো বারান্দা এক্সটেনশন করতে পারবো না, এটার জন্য একটা রুলস আছে। তো সেই রুলসটা আমি লিখে দিচ্ছি। রুলসটা হচ্ছে আমার যে টোটাল যে ফ্লোর এরিয়াটা আছে সেটার হচ্ছে 2.5%। আমার যে টোটাল ফ্লোর এরিয়া সেটার হচ্ছে 2.5% আমি বারান্দার জন্য এক্সটেনশন করতে পারবো। এখন আরো একটা নিয়ম আছে আমি বারান্দার জন্য, সেটা হচ্ছে আমাদের টোটাল যে বিল্ডিং এর যে প্রস্থ আছে, টোটাল বিল্ডিং এর যে প্রস্থ আছে সেই প্রস্থের 30%, হ্যাঁ 30%, প্রস্থের 30% হচ্ছে কি আমি বারান্দার জন্য বের করতে পারবো। সো প্রস্থের 30% মানে কি, এটা হচ্ছে বারান্দার লেন্থ, এটাই বারান্দার দৈর্ঘ্য, বারান্দার দৈর্ঘ্য। এখন কথা হয়েছে যে বারান্দার প্রস্থ কত হবে। হ্যাঁ, বারান্দার প্রস্থ হচ্ছে সেটাও বলে দেওয়া আছে 1 মিটার, সর্বোচ্চ 1 মিটার। বারান্দার প্রস্থ সর্বোচ্চ ম্যাক্সিমাম 1 মিটার, সর্বোচ্চ 1 মিটার, এর বেশি হবে না। এখন আরো একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে এই যে ফ্লোর এরিয়া রেশিও, ঠিক আছে। তো ফ্লোর এরিয়া রেশিও কিছু কিছু জায়গায় বেশি হয়, তো বিশেষ করে শহরে যেখানে অনেক মানুষ বসবাস করে। এবং এটা আরো একটা বিষয়ের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে আমাদের যে রাস্তা, প্লটের পাশে যে রাস্তা বা ফ্রন্টে যে রাস্তাটা থাকে, সে রাস্তার প্রস্থের উপর নির্ভর করে। প্রস্থ যত চওড়া হয় আমরা ফ্লোর এরিয়া রেশিও তত বেশি পাই। আমাদের এই ফারটা নির্ভর করতেছে আমাদের যে রাস্তা আছে সে রাস্তার প্রস্থের উপর। তো বিধিমালাতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 6 মিটারের জন্য ফার কত, রাস্তার প্রস্থ 6 মিটার হলে ফার কত সেটা দেওয়া আছে। এখন রাস্তার প্রস্থ যদি 6 মিটারের চেয়ে বেশি হয় তখন আমাদের কতটুকু বাড়বে। 0.30 মিটার রাস্তার প্রস্থ বৃদ্ধির জন্য আমি লিখে দিচ্ছি, মানে 6 মিটারের বেশি প্রস্থের রাস্তা হলে, হ্যাঁ বেশি প্রস্থের রাস্তা হলে কি হবে, 0.30 মিটার বৃদ্ধির জন্য, 0.30 মিটার কি বৃদ্ধি, রাস্তার প্রস্থ, অত কিছু না লিখলাম। 0.30 মিটার রাস্তার বৃদ্ধির জন্য আমার ফার বাড়বে কত, ফার বৃদ্ধি পাবে কতটুকু, 0.05, হ্যাঁ